মার্কিন স্থল সেনাদের জন্য নরক প্রস্তুত করছে ইরান। সত্যিই কি মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদ পেতে রেখেছে ইরান? হরমুজেই কি শুরু হবে নরক যুদ্ধ? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্রের ব্যাপক সৈন্য সমাবেশ এবং খার্গ দ্বীপ ও হরমুজ প্রণালী ঘিরে কৌশলগত তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, স্থল যুদ্ধে নামলে মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করতে পারে এক দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাত, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। অন্যদিকে খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র, যেখান থেকে দেশটির অধিকাংশ জ্বালানি রপ্তানি পরিচালিত হয়। ফলে এই দুই দেশের নিয়ন্ত্রণ শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি খার্গ দ্বীপে স্থল অভিযান চালায়, তাহলে ইরান সরাসরি সামরিক প্রতিরোধ গড়ে তুলবে। উপকূল থেকে অল্প দূরত্বে অবস্থিত হওয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দ্বীপে অবস্থানরত বাহিনীর ওপর দ্রুত আঘাত হানতে সক্ষম হবে তেহরান। একই সঙ্গে আইআরজিসি এর উপস্থিতি সেখানে স্থল প্রতিরোধকে আরও জটিল করে তুলতে পারে। এতে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির প্রয়োজন দেখা দিতে পারে। এছাড়া স্থল অভিযানের প্রেক্ষিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করা ইরানের অন্যতম কার্যকর কৌশল হতে পারে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের অনুগত গোষ্ঠীগুলোর সক্রিয়তা বৃদ্ধি। লেবাননে হিজবুল্লাহ, ইরাক ভিত্তিক মিলিশিয়া এবং ইয়েমেনের হুতিরা ইতোমধ্যে বিভিন্ন স্থানে হামলা চালানোর সক্ষমতা দেখিয়েছে। বড় আকারের সংঘাত শুরু হলে এসব গোষ্ঠী একাধিক ফ্রন্ট থেকে যুদ্ধে জড়াবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে শুধু হরমুজ প্রণালী নয়, বরং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দাব প্রণালী নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্ব জ্বালানির একটি উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। অতীতে হুতি বাহিনী এখানে জাহাজে হামলা চালিয়ে নৌপথে বিঘ্ন করেছিল। নতুন করে উত্তেজনা বাড়লে এই রুটেও অস্থিরতা দেখা দিতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বড় ধাক্কা দেবে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সংঘাত তখন আর সীমিত সামরিক অভিযানে থেমে থাকবে না, বরং এটি বহুস্তরীয় ও দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যায়, যুক্তরাষ্ট্র কি এমন এক যুদ্ধে জড়াতে যাচ্ছে যেখানে সামরিক সাফল্য নিশ্চিত নয়, কিন্তু অর্থনৈতিক ও মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে বিপুল? মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।